হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমাদের এই মুহূর্তে জেন পাস ইউজি পরীক্ষার জন্য যারা যারা প্রচন্ড ভাবে প্রিপারেশন শুরু করে দিচ্ছ বা এইচএস এর পরে যে স্টার্ট করতে যাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইনফ্যাক্ট জেন পাস তোমরা যারা যারা দিচ্ছ, ওয়েদার ইটস ইউর ফার্স্ট অ্যাটেম্প্ট, ওয়েদার ইউ আর আ ড্রপার, সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বিকজ আজকের ভিডিওতে আমরা ডিটেইলে অ্যানালিসিস করতে যাচ্ছি এই যে জেনপাস ইউজির যে ইংলিশ সাবজেক্টটা, সেই ইংলিশ সাবজেক্টে কোন বছর কোথা থেকে বেশি বেশি কোন টপিক থেকে কোয়েশ্চেন্স আসছে সেইটা জানা দরকার। whether it's your first attempt বেটা or it's your second attempt, you're a dropper, does not matter, তোমাদের প্রত্যেকের জানা উচিত যে এই টপিকগুলো আমরা পড়বো, এই টপিকগুলোর থেকে কিন্তু এতগুলো কোয়েশ্চেন কিন্তু উঠছে। রেডি আজকের ক্লাসের জন্য? আজকের ভিডিও কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ, সবাই তোমরা এন্ড অবধি দেখবে। অ্যান্ড ডু নট ফরগেট কমেন্ট ইট ডাউন বিলো যে তোমার প্রিপারেশন কতখানি হচ্ছে অ্যান্ড তোমার 2025 এর টার্গেট জেনপাস ইউজি ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু ক্লিয়ার করা, ইয়েস অর নো, লেট মি নো ইন কমেন্টস। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করি। কোন টপিক থেকে দেখো কত কত মার্কসের প্রশ্ন আসছে সেটা আমরা জানবো। প্রথমে 2024 দিয়ে স্টার্ট করি। জাস্ট আগের বছর 30 জুন, 30 জুন তোমাদের আগের বছর পরীক্ষা হয়েছিল। অ্যান্ড আগের বছর দেখো কোথার থেকে বেশি প্রশ্ন উঠেছে। লেটস স্টার্ট উইথ দ্য ফিলার। এবার দেখো আমাদের টপিক কিছু জেনপাস ইউজির যে ইংলিশের যে টপিক গুলো, যেরকম কি গ্রামার, ভোক্যাব, তারপরে তোমাদের ইডিয়াম ফ্রেজ, এই সব যেগুলো আছে সেগুলো তো আছে। টাইপ অফ কোয়েশ্চেন যেটা জিজ্ঞাসা করছে, যেরকম কি ফিলার, এটা একটা প্যাটার্ন, এটা একটা টাইপ অফ কোয়েশ্চেন। তুমি দেখো ফিলার থেকে আমরা 7টা কোয়েশ্চেন দেখতে পেরেছি আগের বছর, ঠিক আছে? 7 কোয়েশ্চেন্স ফ্রম ফিলার। প্রেপোজিশনের কথা বলি, যেটা আমি তোমাদেরকে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভাবে করে, সেখান থেকে 2টা কোয়েশ্চেন এসছে। অ্যান্ড তোমরা প্রত্যেকে জানো কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ক্যারি করে 1 মার্কস। অ্যান্ড ভুলবশত তোমাদের যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু যেখান থেকে তোমরা ঠিক করেছো সেখান থেকে কিন্তু 0.25 করে মাইনাস হতে থাকবে। সো বি ভেরি কেয়ারফুল। ফ্রেজাল ভার্ভ দেখো, ফ্রেজাল ভার্ভ থেকে একটা প্রশ্ন এসেছিল আগের বার। টেন্স যদি দেখি, টেন্সের থেকেও কিন্তু একটি প্রশ্ন এসেছিল। ইডিয়ম যদি দেখি, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস আমরা সঙ্গে পড়ি, কিন্তু আমি যদি এটাকে ডিভাইড করি, ইডিয়ম কোনটা ফ্রেজ কোন, ইডিয়মের থেকে আমরা আগের বছর কিন্তু একটি প্রশ্ন দেখতে পেরেছিলাম। ভোক্যাবের থেকেও কিন্তু একটা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। ওকে, এছাড়া ভয়েস চেঞ্জ তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ, সেখান থেকে আমরা 2টো প্রশ্ন দেখেছি। নারিশ চেঞ্জ থেকে আমরা একটা প্রশ্ন দেখেছিলাম। টেকশন, সেখান থেকে আমরা 4টে, মানে সেন্টেন্স ওয়াইজ তোমাদের স্প্লিট করা, ঠিক আছে? এন্ড সেখান থেকে তোমাদের পার্ট অফ দ্য সেন্টেন্স যেখানে এরর আছে, সেটা এ, বি, সি না ডি, সেখান থেকে তোমাদের ফাইন্ড করতে বলেছিল, সেটা একটা এসছে, 4টে এসছে সেটা। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, এই যেরকম কি তোমাদেরকে আমি করিয়েছিলাম পি কিউ আর এস, এ বি সি ডি, এরকম দিয়ে এগুলো থেকেও কিন্তু প্রশ্ন উঠেছে। কিরকম এসছে? একটা প্রশ্ন এসছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে। অ্যান্ড সবার থেকে যেটাতে পাজলিং কোয়েশ্চেন যেটা 2024 এর ছিল, সেটা হচ্ছে এই টপিকের, which is confusing words। আমাদের মনে আছে প্লেন আর প্লেন, সেখান থেকে কোয়েশ্চেন উঠে এসেছিল। অ্যাডাপ্ট এন্ড অ্যাডপ্ট, এখানেও কিন্তু প্রচুর ছেলেমেয়ের প্রচুর কিন্তু কোয়েরি ছিল, অনেকে ভুল করেছে। এবার আমরা ওইভাবে পড়বো যাতে তোমাদের যেন একেবারে ভুল না হয়, বা তোমরা যাতে ম্যাটার, এই যে পুরো কনসেপ্টটা যাতে তোমরা ক্লিয়ার করে পড়তে পারো। ঠিক আছে, চলো। ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো? লেট মি নো ইন দ্য কমেন্টস যে বুঝতে পেরেছো কি না। ওকে, 2024 এর জেনপাস ইউজি কোয়েশ্চেন পেপার কিন্তু এইভাবে এসেছিল। অলরাইট, লেটস মুভ। 2023 এর দেখে নি তোমাদের মধ্যে কারা কারা এই ভিডিওটা তোমরা দেখছো। অ্যান্ড তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও যে তোমরা ফ্রেশার না ড্রপার, ঠিক আছে? সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে তোমরা ভুলো না। ওকে, 2023 এর জেনপাস ইউজি আমরা একটু অ্যানালিসিস করি যে কোথা থেকে কোন কোন কোয়েশ্চেন কত মার্কসের এসেছে। দেখো, ফিলারের থেকে না ফ্রেজাল ভার্বের একটা কোয়েশ্চেন হয়েছে, মানে ফিলারটা তো একটা কোয়েশ্চেনের প্যাটার্ন, কিন্তু ওখানে কোন টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল ফ্রেজাল ভার্বের, আর একটা হচ্ছে প্রেপোজিশন, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওকে,
তাহলে এই ফিলার থেকে আমাদের কোয়েশ্চেন এসেছিল 7টা। বাকি ওগুলো হচ্ছে তোমার নর্মাল যে ওয়ার্ডস গুলো, ঠিক আছে, ক্যান, শুড, বিভিন্ন রকমের ভোক্যাবের থেকেও কিন্তু কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে, নর্মাল সেগুলো, ঠিক আছে, একটু দেখলেই তোমরা পারবে এটা। ওয়ান ওয়ার্ড থেকে একটা প্রশ্ন এসেছিল, ফ্রেজেস, ইডিয়াম নয়, ফ্রেজেস, সেখান থেকে একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। এরর ডিটেকশনের যদি আমি কথা বলি, সেখানে থেকে 5টা প্রশ্ন এসেছিল তোমাদের এরর ডিটেকশনের থেকে। এবার এরর ডিটেকশন তো একটা কি টপিক, মানে সরি, এরর ডিটেকশন হচ্ছে আমাদের কি একটা প্যাটার্ন অফ কোয়েশ্চেন, যে সেন্টেন্স দেওয়া থাকবে, এরর খোঁজো কোথায় আছে। কিন্তু সেখানেও কিন্তু ভেতরে ভেতরে কোন কোন টপিক আছে সেটা আমরা আরো পরে ডিসকাস করব, কিন্তু এখন আপাতত তোমরা জানো যে এরর ডিটেকশন থেকে 5টা কোয়েশ্চেন এসেছিল। ভয়েস চেঞ্জ থেকে আমরা 2টো প্রশ্ন পেয়েছিলাম আগের বছর, ঠিক আছে। আর ন্যারেশন চেঞ্জ, দেখো ন্যারেশন চেঞ্জের থেকে একটা, ওকে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, যেটা তোমাদের আমি এই যে ABCD PQRS এইভাবে আমরা যেটা করেছিলাম, সেখান থেকে একটা প্রশ্ন এসেছিল। আর কনফিউজিং ওয়ার্ডস থেকে কিন্তু 2টো প্রশ্ন এসেছিল। তোমরা ক্রমশ দেখছো যে ভোক্যাব থেকে কিন্তু কোয়েশ্চেন ডেফিনেটলি উঠে আসছে। প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব ম্যান্ডেটরি, ঠিক আছে। তাহলে এই সেক্টরস গুলো আমাদের কিন্তু অবশ্যই জোর দিতে হবে, ঠিক আছে। কেন কি এই জায়গাগুলো, লেটস বি রিয়েল হেয়ার, যে জেনপাস ইউজি এক্সামিনেশনে ইংলিশটা কিন্তু প্রচন্ড ভাবে টাইম সেভিং অ্যান্ড স্কোরিং আমাদের একটা সাবজেক্ট হচ্ছে। সেটা কি এমনি এমনি আমরা বলি? অবশ্যই না। দিস ইজ দ্য রিজন ওয়াই উই সে দ্যাট। অলসো আরেকটা ব্যাপার দেখো, তোমরা ক্লাস 12 অব্দি, ক্লাস 12 এর স্টুডেন্টরা জেনপাস ইউজি দেয়, তাই তো। এবার দেখো ক্লাস 12 অব্দি তোমরা কিছু কিছু টপিকস কমন পড়ে এসছো। তোমরা যেরকম কি প্রিপোজিশন, আর্টিকেল, নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো তোমরা পড়েই এসছো ক্রমশ, তাই না? বাট জেনপাস ইউজির প্যাটার্নটা একটু টুইস্টেড, একটু আলাদা, একটু লেভেলটা আলাদা, তাই না? এন্ড সেটার যদি তোমরা প্রপার গাইডেন্স ওয়েজ তোমরা যদি পড়তে চাও, then we have the Dream Batch 2.0, which is the most awaited batch for Genpass UG. That was previously Genpass UG তে আমরা এই ড্রিম ব্যাচ আমরা লঞ্চ করেছিলাম। দিস ইজ দ্য 2.0 সেকেন্ড ভার্সন অ্যান্ড ইটস গনা বি হিট। ওয়াই? বিকজ আমরা ড্রিম ব্যাচে তোমাদেরকে মক টেস্ট, তোমাদেরকে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, ঠিক আছে, লাইভ ক্লাসেস, যেটা তোমরা জানোই যে লাইভ ক্লাসেসই হয়, নো রেকর্ডেড ক্লাসেস, নো রেকর্ডেড ক্লাস না। হ্যাঁ, লাইভের পরে যে ক্লাসটা যখন হয়ে যাবে তখন ওই ক্লাসটা রেকর্ডেড হিসাবে সেভ হবে, বাট আমরা প্রত্যেকটা লাইভ ক্লাস যাচ্ছি। মক টেস্ট তোমাদের থাকছে 40+। র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সও এটার মধ্যে দেওয়া। র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট তোমরা সবাই জানো যে আমরা কি এনেছি তোমাদের জন্য র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে। র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স ইজ বেসিক্যালি আমরা এক্সামিনেশনের আগে কিন্তু সেট অফ কোয়েশ্চেন প্রচন্ড, মানে ক্রিস্প ভাবে, ঠিক আছে, বান্ডল অফ কোয়েশ্চেন্স আমরা ক্রিস্প ভাবে আমরা ওকে পরপর 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 সলভ করি 2025 এর কথা ভেবে, ওইভাবে কিউরেটেড, ওকে। অল ইন দিস প্রাইস 1599। বাট তুমি যদি আমাদের এক্সিস্টিং পেড ব্যাচের স্টুডেন্ট হও, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অফ আছে। That is, use coupon FLAT299. This is the coupon code. Do not forget to use this coupon code. ঠিক আছে, ওকে। তোমাদের টিচার্স তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সবাই। ইংলিশ আমি পড়াবো, লজিক্যাল রিজনিং ইমরুল স্যার তোমাদেরকে পড়াচ্ছে, অনির্বাণ স্যার আর হচ্ছে সায়েন্স স্যার তোমাদের ফিজিক্স পড়াবে, তরফদার স্যার আর হচ্ছে এদিকে সৌম্বিক স্যার তোমাদেরকে বায়োলজি পড়াবে, অ্যান্ড শালিনী ম্যাম ফর কেমিস্ট্রি, ওকে। উইদাউট এনি ফার্দার ডিলে তোমরা এইটা কোর্সটাতে তোমরা চাইলে এনরোল করতে পারো। দেখো, যদি তুমি ভাবো যে আমি এনরোল করব, দেন ইটস মাই ওপিনিয়ন যে তোমাদের অবশ্যই বেশি না ভেবে এনরোল করা উচিত, বিকজ তোমাদের পরীক্ষার ডেট এখনো আসেনি। রাইট নাও when I am shooting this video তোমাদের পরীক্ষার কিন্তু এখনো ডেট আসেনি, বাট লেটস অ্যাজিউম ট্রেন্ড দেখে যে জুন মাসে হবে, বেশি টাইম নেই। তোমার যদি মনে হয় একটা গাইডেন্স এর দরকার and পুরো কিউরেটেড ভাবে তুমি একটা পড়তে চাও, which is ready-made, teachers will do the hard work, you come and you just study, ঠিক আছে। তো তোমার যদি মনে হয় you can enroll. চলো, মুভিং অন টু দ্য 2022 পার্ট। আমরা সবাই জানি যে জেনপাস ইউজি এক্সামিনেশনে লজিক্যাল রিজনিং আর ইংলিশ কিন্তু পরে অ্যাড হয়েছে, তাই না? তাহলে 2022 প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আমরা ডেফিনেটলি লেটস ইমপ্রুভে তোমাদেরকে পিওয়াইকিউ করাবো,
ঠিক আছে, গেট রেডি ফর PYQs, ঠিক আছে, মক টেস্ট, প্র্যাকটিস সেশন, ঠিক আছে, এই সব এক এক করে আসবে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড কিপ অ্যান আই অন আওয়ার চ্যানেল, ঠিক আছে। চলো 2022 এর জেনপাস ইউজি কোয়েশ্চেনের একটু আমরা ব্যাপারটা বুঝি। প্রথমেই থাকছে ফিলার। তুমি 2025-এরও যখন পরীক্ষা দিতে যাচ্ছ না, তুমি কোয়েশ্চেন পেপার খুলতে খুলতেই পাবে ওখানে ফিলার ড্যাশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেটা আমরা বলে এসেছি এটাকে আমরা ফিলার্স বলি কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে। সেইটা তুমি পাবে, কয়টা পাবে সেটা তো আমরা পরে ডিসাইড করবো, বাট ইয়া 2022-তে কয়টা ছিল, সেটা ছিল হচ্ছে 6টা, 6টার মতন ফিলার্স কিন্তু এসছে। অ্যান্ড ফ্রেজাল ভার্ভ, তা এই যে 6টা যে প্রশ্ন ছিল, এই 6টার মধ্যে একটি প্রশ্ন তোমাদের ফ্রেজাল ভার্বের ছিল, সরি সরি সরি, দুটো প্রশ্ন ছিল ফ্রেজাল ভার্বের। ফিলার মানে তোমাদের টপিকটা তো ফ্রেজাল ভার্বের, সেখান থেকে তোমাদের ফিলার্স কয়টা ছিল, ফিলার্স এরটা আমাদের দুটো ছিল ইন দ্য ফর্ম অফ ফিলার্স, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে তোমাদের এটা ছিল, ঠিক আছে। তো এই জন্য আমি তোমাদেরকে প্রথমেই বোঝালাম এটা ডিটেইল অ্যানালিসিস হবে, ওকে। ভোক্যাব যদি আমি দেখি, ভোক্যাব এসেছিল একটা ভোক্যাব এসেছিল, সেটা হচ্ছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। আমি যদি ভোক্যাবটাকে আমি যদি ডিভাইড করি, অ্যান্টোনিম সিনোনিম আছে, ওয়ান ওয়ার্ড আছে, এগুলো আছে, কনফিউজিং ওয়ার্ডস আছে, যদি আমি ওয়ান ওয়ার্ডের কথা বলি, একটি তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছিল, ঠিক আছে। এরর ডিটেকশনের যদি আমি কথা বলি, এখানে 3টে প্রশ্ন এসেছিল, যেখান থেকে নাউন একটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা জিরো টু হিরো সিরিজ ফলো করতে পারো আমার, যারা একান্তই তোমরা কোনো ব্যাচে এনরোল করছো না, নো নিড, তোমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলের প্লে লিস্টে তোমরা সেকশনে গিয়ে দেখতে পারবে, সেখানে আমাদের কিন্তু অলরেডি তোমাদের পুরো কোর্স হয়তো অলমোস্ট করানোই আছে। সেখানে জিরো টু হিরো সিরিজে তোমরা দেখতে পারবে যে নাউনের কিন্তু বেসিক্স অফ ইংলিশ গ্রামার নাউনের কিন্তু ক্লাস আছে, যেখান দিয়ে তোমরা করে নাও, ঠিক আছে। ভোক্যাবের একটা প্রশ্ন এসেছিল, আর ভার্বের থেকে একটা প্রশ্ন এসেছিল। ভোক্যাবের জন্য আবারও তোমাদের জন্য আছে সাগরা ম্যামের একটা পুরো প্লেলিস্ট রেডি, ভোক্যাব টনিকের আরো ভিডিওস কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা নজর রাখবে, ঠিক আছে। এটা হলো আমাদের এরর ডিটেকশন, ওকে। এরপরে আসছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, স্পেলিং টেস্টের থেকে একটা প্রশ্ন পেয়েছিলাম, ইডিয়াম এন্ড ফ্রেজ সেখান থেকে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, ওটা প্রবাবলি ইডিয়ামই ছিল, এই মুহূর্তে আমার মাথায় আসছে না, বাট যখন আমি তোমাদেরকে PYQ করাবো তখন কিন্তু ডেফিনেটলি আমি ওখানে এক্সপ্লেন করে দেবো। অ্যান্টোসাইনো মানে অ্যান্টোনিম সিনোনিম, সেখান থেকে তোমাদের 4টা প্রশ্ন এসেছিল, 4টা প্রশ্ন কিন্তু এসছে। অ্যান্ড কনফিউজিং ওয়ার্ড থেকে একটা এসছে, সেটাও আমার যতখানি মনে পড়ছে, ওয়ার্ড দুটো ছিল পার্সোনাল আর পার্সোনেল, পার্সোনাল, হ্যাঁ পার্সোনেল, এই দুটো ওয়ার্ডের কিন্তু একটা কনফিউজিং একটা মিক্সচার ভাবে এসেছিল, খুব সুন্দর একটা প্রশ্ন এসেছিল। অ্যান্ড এইটা হচ্ছে তোমাদের পুরো 3 বছর লাগাতার ব্যাক 2022, 23, 24 এর কিন্তু ইংলিশ পেপারের অ্যানালিসিস। এই ভিডিওর পরে তোমাদের আর কোনো কিছু দেখার দরকার পড়বে না, তোমার পুরো কনসেপ্ট এখানে তোমার ক্লিয়ার হয়ে গেল যে কোন বছর কোন টপিক থেকে কত মার্কসের প্রশ্ন এসছে, যেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে তোমাদের কিন্তু কনফিউজিং ওয়ার্ডস এর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে উঠছে। vocab tonic is another thing, ঠিক আছে। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আর হচ্ছে ফিলার, আর আরেকটা হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ এরর ডিটেকশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন কি এই এই মানে এই ফরম্যাটে তোমাদের কোয়েশ্চেন গুলো কিন্তু র্যাপ করা, বুঝতে পারছো আশা করি তোমরা। আমি তোমাদেরকে ইউজফুল লিঙ্কস, ইংলিশের যত ইউজফুল লিঙ্কস আছে সেগুলো আমি তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সের নিচে কিন্তু আমি দিয়ে দেবো, ডু নট ফরগেট টু চেক আউট। তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হও, দেখো এই ভিডিওটা সবার জন্য, যারা প্রথমবার অ্যাটেম্প্ট করতে যাচ্ছে জেনপাস ইউজি ফর ট্রাই, অ্যান্ড তাদের জন্য গুরুত্বপূর্ণ, যাদের 2025 হচ্ছে একদম লাস্ট চান্স, তাদের জন্য এই ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। বাট যারা যারা প্রচন্ড সিরিয়াস ভাবে পড়ছো, এন্ড তোমাদের একটা তোমাদের এই মুহূর্তে তোমরা যদি চাও যে কোনো ভিডিওস বগেরা দেখতে ইংলিশের, আমি তোমাকে
প্রত্যেকটা ইংলিশের ইউজফুল ভিডিও লিঙ্কস গুলো তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। অ্যান্ড যদি তোমরা সত্যিই চাও যে তোমরা একটা গাইডেড ফর্মে পড়াশোনা করবে, একটা কম্প্যাক্ট ওয়েতে পড়বে, যেখানে তোমাদের কিছু করতে হবে না, সব টিচাররা তোমাদের জন্য করে দিচ্ছে, ইউ জাস্ট হ্যাভ টু কাম টু দ্য ক্লাস, পড়ো অ্যান্ড ডু ইউর রিভিশন অ্যান্ড অল। ঠিক আছে, তাহলে তোমরা আমাদের ড্রিম ব্যাচ 2.0টাকে কিন্তু চেক করতে পারো। অ্যান্ড ডু নট ফরগেট টু রেজিস্টার, বিকজ এটা আমাদের আর্লি প্রাইস, পরে কিন্তু এটার প্রাইস আমাদের এই প্রাইসে তোমাদের আর অ্যাভেলেবল থাকবে না। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। প্রচন্ড ডিটেইলড ভিডিও ছিল এটা তোমাদের জন্য, আর প্রচন্ড গুরুত্বপূর্ণ। ডোন্ট ফরগেট টু কমেন্ট ইট ডাউন যে তুমি ফ্রেশার না ড্রপার। ডোন্ট ফরগেট টু কমেন্ট ইট ডাউন বিলো, and I'll see you with another English video for JenPass UG very soon. So stay tuned and keep watching Let's Improve YouTube channel. Bye bye.